হাই আমার ত্রিপুরার বন্ধুরা, আবার আজকে লাইভে আসতে বাধ্য হলাম। আগামীকাল ইলেকশন, বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। অনেকে হয়তো ভাবেন যে কি লোক রে বাবা, আমেরিকাতে থাকে এত দূরে, কদিন পরে পরে ভক্তদের থেকে বকার গালি খেতে চলে আসে লাইভে। না ত্রিপুরাতে আছে আমার কোনো ব্যবসা, না আছে আমার কোনো ধান্দা, কিন্তু আমাদের মধ্যে যে একটা সম্মিলিত প্রয়াস আছে যে ত্রিপুরাতে গণতন্ত্রটাকে বাঁচিয়ে রাখতে হবে, ত্রিপুরার গণতন্ত্রের জন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে। সেই প্যাশন বলবো বা সেই চেতনাটা বলবো বা সেই অনুভব থেকেই ত্রিপুরার আপনাদের সবার জন্য আমার মতো এরকম অনেকেই পাবেন যারা নিজের কাজ ছেড়ে নিজের গাটের পয়সা খরচ করে নন প্রফিটে মিডিয়া চালাচ্ছে, নন অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া চালাচ্ছে। কারণ হলো মানুষের চোখ কান খুলে দেওয়া, মানুষকে বোঝানো যে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে। আর ত্রিপুরাতে সত্যি কথা কি, বিজেপি যদি এরকম বর্বর অসভ্যের মতো যদি গণতন্ত্রটাকে হত্যা না করতো, হয়তো আমি লাইভেই আসতাম না। তো যাই হোক, আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা, তারপর আবার হয়তো কদিন পরে আসবো লাইভে। আপনারা সবাই জানেন কালকে ইলেকশন, এবং কালকের এই ইলেকশনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ইলেকশনের কথা নিয়ে বলবো, কোথায় রিগিং এর প্ল্যান হচ্ছে, কি হচ্ছে, সব ডিটেলসই বলবো, সব খবর এসছে। তো প্রথমে গত দুদিনের দুটো কথা শেষ করে নেই। কথাটা হলো গিয়ে যে সুশান্ত চৌধুরীর প্রেস কনফারেন্স গতকাল দেখলাম আমি। ও যে এতটা নিচু লেভেলে নেমে যেতে পারে আমি এটা ভাবতে পারিনি। কারণ দেখুন, ত্রিপুরা ছোট জায়গা, সবাই সবাইকে চেনে ওখানে। আর মিডিয়া যেহেতু আমরা আছি, সবাই চিনি মিডিয়াতে পলিটিক্যাল পার্সনদের আমরা চিনি মোটামুটি। কিন্তু কালকে সুশান্ত যে ভিডিওগুলো দেখালো, সেই ভিডিওগুলো কিন্তু সুদীপ বর্মনকে অ্যাটাকের ওই দিনের ভিডিও না ওগুলো। এটা হচ্ছে প্রথম কথা। আর যে গাড়িটা সুশান্ত দেখিয়েছে ওটাও সুদীপের গাড়ি ছিল না। আর আমি ফেসবুকে দুদিন আগে বোধহয় একটা পোস্ট দিয়েছি, আপনাদের জানিয়েছি যে সুদীপ বর্মনকে যে অ্যাটাক করেছিল, এই অ্যাটাকটা পুরোটাই প্রি প্ল্যান্ড ছিল। বিপ্লব দেব হচ্ছে এটার মেইন মাথা, কারণ আপনারা সবাই জানেন বিপ্লব দেবের চরম শত্রু হচ্ছে সুদীপ বর্মন। এবং সুশান্ত যখন সুদীপের ক্যাম্পে ছিল, তখন বিপ্লব দেব ওকে যে অফারটা দিয়েছিল, অফারটাই ছিল ওরকম যে তোমাকে মন্ত্রী বানানো হবে, কিন্তু একটা শর্তে, তো সুদীপকে তুমি শেষ করে দেবে। তো এই শেষ করে দেওয়া হয়তো প্রাণে শেষ করা, ওটাও ইনক্লুড ছিল। তো যাই হোক, সুশান্ত ওর 20 বা 22 বছর বা আরো বেশি ওর সম্পর্ককে বলি দিয়ে বিক্রি করে কয়েক মাসের জন্য মন্ত্রী হয়েছে বিপ্লব দেবের থেকে কিছু মালকড়ি পাওয়ার আশায়। তো মানুষ যদি এরকম মির্জাফর হয়ে এতটা ছোট লেভেলে নিচে নেমে যায়, ওদের কথা আপনারা কি বিশ্বাস করবেন? এরা তো গণতন্ত্র কি জিনিসই জানে না। সুশান্তকে জিজ্ঞেস করি, এনএসইউআই তো ছিল, কংগ্রেসে ছিল, ওর জীবনের 80% মহাত্মা গান্ধী আর কংগ্রেসের বাণী করে এসছে। তো এগুলো তো মন প্রাণে তো ঢোকে নেই। এই যে অহিংসতা, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, এগুলো কোথায়? বিজেপিতে যারা আছেন আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের মধ্যে এই যে ভারত মাতা কি জয় বলে যে চিৎকার করেন, কোথাকার ভারত মাতা কি জয় বলছেন? আপনাদের কি মনে হয় আপনাদের এই বেলেল্লাপনায় আর এই অসভ্য বর্বরতায় কোনো ভারত মাতা সন্তুষ্ট হবে? ইজ দিস ডেমোক্রেসি? তো যাই হোক, সুশান্ত সুদীপের টপিকটা এখানেই শেষ করছি। কথাটা হলো, সুশান্ত বিপ্লবের অর্ডারে এবং আরো বেশ কিছু গুন্ডা নিয়ে সুদীপ বর্মনকে অ্যাকচুয়ালি শাবল দিয়েও আঘাত করার চেষ্টা হয়েছিল। ওটা যদি লেগে যেত সুদীপ বর্মন ওখানে ডেথ হয়ে যেত। এবং শাবল নিয়ে যে অ্যাটাক গিয়েছিল, ওর নাম হচ্ছে অলোক মজুমদার। ও বিজেপির এসসি মন্ডলের সভাপতি না কি জানি, ওর বিশাল বড় ফিগার, ওকে দেখবেন, ও আছে ভিডিওতে আছে, সব ভিডিওগুলো এসছে আমাদের কাছে। কিন্তু ওই ভিডিওতে এমন কিছু মানুষও আছে যারা তুলেছেন, ওদের সিকিউরিটির প্রবলেম আছে।
তো ওগুলো বাদ দিয়ে ছাড়তে হবে ভিডিওগুলো। তো যাই হোক, সুদীপের অ্যাটাকের কাণ্ডটাতে এটাই বলতে চাই যে এটা পুরোটাই বিপ্লব দেব, সুশান্ত সবাই মিলে এটা করেছে। প্ল্যানটা ছিল যে ইলেকশনের আগে মার্ডার করা, ইলেকশনের আগে মার্ডার করলে তো আর হয়ে গেল, শত্রু আর থাকছে না 2023-এর জন্য। তো সুদীপ আর সুশান্তর এই টপিকটা বাদ দিয়ে আমি কালকের ইলেকশনের টপিকে আসি। আমি প্রথমেই বলবো যে যেভাবে রিগিং এর আয়োজন হয়েছে, আজকে আমি কয়েকটা পোস্ট দিয়েছি অলরেডি। বিজেপির আপনাদের বলে দেই, বিজেপির আগামীকালে সন্ত্রাসের কারা কারা প্ল্যানগুলো আছে, যারা প্ল্যানিং এ আছে। বিজেপির কালকে ভোট রিগিং এর সন্ত্রাসের প্ল্যানে আছে বেশ কয়েকজন। প্রথমেই আসছে বিপ্লব দেব, তারপরে প্রতিমা ভৌমিক, তারপর হচ্ছে রতনলাল নাথ, তারপরে অফকোর্স সুশান্ত চৌধুরী, তারপর হচ্ছে রাজীব ভট্টাচার্য, টিঙ্কু রায় এবং আরো অনেকজন। ওদের অনেক আছে, ওদের যত চেলা চামুন্ডারা আছে, এরা হচ্ছে কালকে সেই ইলেকশনে যে সন্ত্রাস হবে, সন্ত্রাসের মেইন প্ল্যানার। এর ভিতরে রতনলাল এবং সুশান্ত অগ্রণী ভূমিকা নিয়েছে, যাতে ওরা ভবিষ্যতে হয়তো বিজেপির মধ্যেই মুখ্যমন্ত্রী বা আরো কিছু বড় পদে যাতে উন্নত হতে মানে প্রমোশন পায়। বিজেপিতে তো দেখুন ক্রিমিনালদের প্রমোশন দেওয়া হয়, ভদ্রলোকের তো ওখানে জায়গা নেই, ক্রিমিনালদের প্রমোশন দেওয়া হয়। তো আজকে সকাল অবধি খবর অনুসারে যে ভগৎ সিং যুব আবাস, জিবি হসপিটালের হোস্টেল, 79 টিলা অফিস কমপ্লেক্স, প্রায় 400 থেকে 500-র মতো লোকজন এসেছে অলরেডি গতকাল থেকে। এদের সবারই কাজ হচ্ছে বুথ রিগিং করা। আর এছাড়া আজকে একটা কনফার্ম নিউজ এসছে যে এটা হলো যে, আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। এটা হলো যে মোহনপুর থেকে প্রায় 300-র মতো গুন্ডা বাহিনী, ওরা আগরতলার দিকে যাচ্ছে, ওদের সাথে উইপন্স আছে। আমি অলরেডি ইলেকশন কমিশনে খবর এটা পাস করে দিয়েছি এবং ওরাও ভেরিফাই করে দেখেছে যে এগুলো হচ্ছে, দিস ইজ হ্যাপেনিং। ওরা এগুলো ইন্টারসেপ্ট করবে, স্টপ করবে। আর বাইক বাহিনীও আসছে মোহনপুর থেকে 300, আর আগে হচ্ছে 500, আর আজকে রাত্রে আরো কয়েকশো, সব মিলিয়ে ধরুন 1100-1200 বিজেপির গুন্ডা বাহিনী কালকে। ওদেরকে সবাইকে টাকা দেওয়া হচ্ছে, মদ খাওয়ার টাকা দেওয়া হচ্ছে, থাকার টাকা, সমস্ত পকেট টাকা দেওয়া হবে, যাতে কালকে ওরা ইলেকশনটা রিগিং করতে পারে। বেসিক্যালি আগরতলার 2টো সিট আর হচ্ছে যুবরাজনগর আর সুরমাতে খুব একটা সুবিধা করতে পারবে না, যদিও প্রতিমা ভৌমিক চেষ্টা করছে, কিন্তু সুরমাতে রিগিং করা উইল বি ভেরি ডিফিকাল্ট, কারণ ওখানে টিপ্রামাথা থেকে লোকাল মানুষেরা খুব প্রোটেস্ট দিয়েছে। তারপর আরেকটা খবর পেলাম যে মোহনপুর থেকে একটা মারুতি ভ্যান সাদা রঙের, এটার নাম্বার হচ্ছে TR0700740, TR07740। ওই মারুতি ভ্যানে নাকি অস্ত্রশস্ত্র এসছে মোহনপুর থেকে আজকে। তো যাই হোক, এই ইনফরমেশন যারা কি বলে অ্যাডমিনিস্ট্রেশনে আছেন জায়গায় পৌঁছে দিয়েছি, ওনারা করবেন, দেখবেন। তো এই হচ্ছে গিয়ে বিজেপির কথা। আর এছাড়া পুলিশ আজকে আগরতলাতে ওই কোন একটা হোস্টেলে গিয়ে সেরে পেয়েছে, খুব সম্ভবত হবে ভগৎ সিং হবে, ছাত্রাবাস হবে, ওই কালোমানিক, বিলোনিয়ার কালামানিক, যিনি নাকি এখন বিজেপির সভাপতি কাম মুখ্যমন্ত্রী মানিক সাহার খুবই প্রিয় পাত্র, সেই গুন্ডা কালোমানিককেও আজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ও আগরতলা এসছে কালকে। ওদের সবার কাছে ভাগ ভাগ করা আছে, কোন কোন বুথে কতগুলি বুথে ওরা রিগিং করবে, সব মার্ক করা আছে ওদেরকে। তো বিজেপির পোল রিগিং এর প্ল্যান পুরো মাস্টার প্ল্যান হয়ে গেছে। এই না শুধু, গতকাল বিজেপির যে প্রভারী বিনোদ সোনকর, ও গিয়ে ত্রিপুরার ডিজিপি VS যাদবের সাথে দেখাও করে এসছে। তো বিজেপি পোল রিগিং এর সমস্ত কিছু পাকা বন্দোবস্ত করে ফেলেছে। এবার আমি যেই টপিকে আসছি, এটা হলো আমরা ওদের পোল রিগিং কি করে বন্ধ করতে পারি কালকে, এটা হচ্ছে টপিক।
ইন দ্য মিনওয়াইল আমি অ্যাডমিনিস্ট্রেশনকে খুব অ্যাপ্রিসিয়েট করব, স্পেশালি গতকাল ত্রিপুরার ইলেকশন কমিশন এবং ইলেকটোরাল অফিসাররা, রিটার্নিং অফিসাররা, গতকাল আমি প্রেস কনফারেন্স দেখেছি এবং ওখানে ডিএম ওয়েস্ট এবং শৈলেশ যাদব আইএস, যিনি এখন রিটার্নিং অফিসার, সবারই আমি স্টেটমেন্ট দেখলাম গতকাল, খুবই ইমপ্রেসিভ। সবাই বলছেন যে 2018 থেকেও কড়াকড়ি হবে এবারের ইলেকশন, আগামীকাল ল অ্যান্ড অর্ডার ফুললি থাকবে, সবাই নির্ভয়ে ভোট দিতে পারবে। তো দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের অফিসিয়ালদের মধ্যে সেই আগ্রহটা, গতকাল দেখলাম পুলিশেরও বিশাল বাহিনী বেরিয়েছে, প্যারামিলিটারি ফোর্স থাকছে এই পোলিং বুথগুলোতে থাকছে। তো অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সেই ইচ্ছেটা দেখা যাচ্ছে যে আমরা আগের সেই দুর্নামটা কাটিয়ে আমরা আগামী দিন খুব স্ট্রিক্টলি একটা ইলেকশন কন্ডাক্ট করব, যাতে মানুষের মধ্যে ল অ্যান্ড অর্ডার এবং ইলেকশন কমিশনের প্রতি যাতে একটা কনফিডেন্স আসে। দেখুন, কালকে ধরেই নিলাম যে প্যারামিলিটারি ফোর্স ওরা থাকবে, ইলেকশন বুথে থাকবে, ওটা একটা খুব ভালো পদক্ষেপ। গতকাল এসপিরও আমি স্টেটমেন্ট শুনলাম যে পোলিং বুথের ভিতরে ত্রিপুরা পুলিশের কেউ থাকছে না, প্যারামিলিটারি থাকছে। কিন্তু প্রবলেমটা হলো এই প্যারামিলিটারি ফোর্সের একটা অংশকে গাইড করবে ত্রিপুরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, মানে এসপি এবং ডিজিপির ওদের অফিস থেকে, আরেকটা অংশকে কন্ট্রোল করবে ইলেকটোরাল অফিসাররা, যারা নাকি ইলেকশনটা কন্ডাক্ট করছেন। এটা আপনারা জানেন কারা কারা করছেন। তো এটা হচ্ছে ব্যাপার। কালকে দেখা যাবে যে গভর্নমেন্ট অফিসিয়ালরা গতকাল যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন যে এই 4টে, বিশেষ করে আগরতলা যে 2টো কেন্দ্র যেটাতে নাকি সবার চোখ, এটাতে কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় আগামীকাল। তো এটা আমাদের দেখার ব্যাপার। আমি মনে প্রাণে চাই এবং আমার এখনো বিশ্বাস আছে ত্রিপুরার ইলেকটোরাল অ্যাডমিনিস্ট্রেশন এবং প্যারামিলিটারি ফোর্স, যে কালকে ওনারা এটা প্রচেষ্টা রাখবেন যাতে ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। অ্যাডমিনিস্ট্রেশন থেকে সবাই মনে রাখবেন, কালকের আগরতলা বাই ইলেকশন এবং বাকি 2টো সিটেও, যুবরাজনগর এবং সুরমাতে, খুব হাই ভিজিবিলিটি। এটার অর্থ হলো পুরো ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া এবং মিডিয়া চারিদিকে ওয়াচ করছে আপনাদের অ্যাক্টিভিটিগুলো, সবকিছু অ্যাক্টিভিটি করা হচ্ছে। এছাড়া আমাদের মিডিয়া টুইন থেকে, বিভিন্ন মিডিয়া থেকে চারিদিকে আমাদের স্পাই থাকছে, সেটা ভগৎ সিং ছাত্রাবাসী হোক, যেখানেই হোক, চারিদিকে আমাদের নেটওয়ার্কে থাকছে যে কে কি করছে, যাতে আমরা জানতে পারি। আমি ত্রিপুরার আইএএস অফিসারদের উপরে আই ক্যান ট্রাস্ট সামহাউ, কি কালকে ইলেকশনটা ঠিকভাবে করাবে বলে ওনাদের মধ্যে দেখা যাচ্ছে সেই আগ্রহটা। কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে 2জন অফিসারের আমি নাম বলবো, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা, আপনাদের যে একটা তকমা আছে, আপনারা আরএসএস বা বিজেপির খুব ঘনিষ্ঠ, ইলেকশনকে আপনারা প্রভাবিত করবেন বা রিগিং করতে সাহায্য করবেন। আমি ইংলিশে বলছি so that they understand after seeing my live. So I would like to address Director General of Police Mr. Jadhav and SP West Mr. Reddy, that both of you are known as sympathizers of RSS as well as BJP, and also in public domain both of you are known as bootlicker of Biplab Dev. That is a perception of the public. It's not fault of public, it is created by your previous actions of various polls, যেমন municipal poll, এছাড়া আগের poll. So both of these IPS officials, I would request, tomorrow is your last chance to prove to Tripura's people that you are not biased towards BJP or you didn't sell yourself to BJP and you know how to respect your IPS uniform. So that will be my message to Director General of Police as well as SP West. তো বন্ধুরা, এই 2জন পুলিশ অফিসিয়াল কালকে কিভাবে ফাংশন করে এটা আমাদের দেখতে হবে। How both these officials they function tomorrow. কারণ ত্রিপুরাতে কালকে যে
ইলেকশনটা যে হবে, ইলেকশনে মনে রাখবেন যেই পরিমাণ প্যারামিলিটারি ফোর্স এসছে আর যেরকম সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ওরা যদি ঠিকভাবে ফাংশন করে, কোনো উপরওয়ালার অর্ডার ছাড়া, যে বেলা 11টা বাজলো ডিজিপি অফিস থেকে ফোন আসলো যে পুলিশ অফিসার বা কমান্ডেন্ট আছে ধরুন 6 আগরতলার কোনো বুথের ওদিকে, যে শোনো তোমরা 1 ঘন্টার জন্য এই জায়গাটা ছেড়ে একটু চলে যাও, এখানে কিছু আসবে লোকজন, ওই সময়টার মধ্যে বিজেপির বাইক বাহিনী এসে পোল রিগিং করলো বা বিভিন্ন করলো বা ভোট দিতে দিল না। এভাবেই তো হয় বুথ রিগিংটা, তো ইট হ্যাপেন্স এক্স্যাক্টলি দিস ওয়ে, বুথ রিগিংটা। তো আগামীকাল এটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা পরীক্ষা হবে যে কিভাবে আমরা নিজেদের নামটা রাখতে পারি, কারণ আমাদের প্রবলেম হচ্ছে আগামীকাল এসপি ওয়েস্ট এবং পুলিশের ডিরেক্টর জেনারেল দুজনেই বিজেপি ঘেঁষা এবং সিম্পেথাইজার বিজেপির, ওখানে একটা প্রবলেম আছে। আমি আশা করব দুজন থেকেই যে দে উইল শো দ্যাট দে ক্যান রাইজ অ্যাবাভ অল প্রেশারস। এবার বন্ধুরা আমি আসছি যে টপিকে, যে আগামীকাল বুথ রিগিং আমরা কি করে আটকাতে পারি। আমরা বুথ রিগিংটা আটকাতে পারি, বিভিন্নভাবে আটকাতে পারি। প্রথমটা হলো আমি রিকোয়েস্ট করব যারা ভোটার আছেন আগামী দিন, কালকে আপনারা সকালে সকালে পোলিং বুথে চলে যান, মানে 80% ভোট যাতে বেলা 11টার আগে 12টার আগে পড়ে যায়, আপনারা এটা ব্যবস্থা করুন। কারণ বিজেপির গুন্ডা পান্ডারা আজকে সারা রাত্র কিছু ভাঙচুর করবে, ঘুরবে এদিকে, প্রচুর মদ খাবে, গাঁজা খাবে, ড্রাগ নেবে, ওরা ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যাবে আগামী দিন। কালকে ওরা যখন বেরোবে ওদের কর্ম যেটার জন্য এসছে ওরা আগরতলাতে, ওর আগেই যদি আপনারা ভোটগুলো দিয়ে দেন তাহলে পোলিং পার্সেন্টেজের রেটটা অনেকটাই বেড়ে গেল। আর প্রচুর মানুষ যখন ভোট দিয়ে ফেলবেন ওরা জানতে পারবে যে কত পার্সেন্ট ভোট পড়েছে, কারণ ডাটাগুলো আসতে থাকবে ঘন্টায় ঘন্টায়। তখন বাইক বাহিনীটা মনে রাখবেন ওরা সিলেক্টেড নাম্বার, তার মানে বাইক বাহিনী বা বিজেপির গুন্ডাদের ক্ষমতা নেই যে ধরুন 6 আগরতলা 60টা বুথে একসাথে অ্যাটাক করা, ওদের ওই ক্ষমতাটা নেই। ওরা একটা জায়গা থেকে আরেকটা জায়গা একসাথে 5-6টা জায়গাতে অ্যাটাক করে, ওইভাবে ওরা করে ওটা। তো এটাকে ইজিলি যারা অপোজিশন পার্টি থেকে আছেন, সিপিএম, কংগ্রেস, টিপ্রামথা, তৃণমূল, যে যত অপোজিশন থেকে আছেন, আজকে রাত্র থেকে আপনারা পোলিং বুথ থেকে নিজেদের এরিয়া পুরো পাহারা দেওয়া শুরু করুন। আর সবার সাথে নিজেদের এরিয়াতে সংযোগ এমনভাবে করুন যাতে বাড়ির মানুষজন দলে দলে সকাল থেকে যাতে ভোট গিয়ে দিতে পারেন। কারণ আবারও আমি বলছি, আপনারা কালকে সকালবেলা যদি ভোটটা দিয়ে দেন এবং পোলিং পার্সেন্টেজ যদি বেলা 11টা বা 12টার মধ্যে যদি 60-70% ক্রস করতে পারে, তাহলে কিন্তু বেলা 2টা কি 3টার সময় বুথ রিগিং বা বাইক বাহিনী বিশেষ কিছু করতে পারবে না, কারণ ভোট দেওয়া হয়ে গেছে। আর ভোট দেওয়া হয়ে গেলে, পার্সেন্টেজ হয়ে গেলে ওটাকে আর পাল্টানো যাবে না। এই হলো একটা ট্যাকটিক্যাল কথা। আর আজকে আপনারা দেখেছেন, টুইনে অনেক ভিডিও দেখেছেন যে বিজেপির বর্বর সেই কতগুলো ক্রিমিনালদের ভিডিও নাচছে আর গাইছে। মানিক সরকারের চামড়া তুলে নেব আমরা, তারপর শুনলাম বাদল চৌধুরীর চামড়া তুলে নেব আমরা, তারপরে সুদীপ বর্মনের চামড়া তুলে নেব আমরা। তো কালকে বন্ধুরা আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা আজকে থেকে এমনভাবে প্রিপারেশন নেন, যদি আপনারা কোনো গণতন্ত্রের শত্রুকে দেখুন যারা গুন্ডারা বুথ রিগিং করতে আসবে আগামী দিন, ওরা হচ্ছে গণতন্ত্রের শত্রু, দে আর এনিমি অফ ডেমোক্রেসি। যারা আমাদের গণতন্ত্রের শত্রু তাদেরকে আঘাত করা আমাদের নৈতিক কর্তব্য। তাই কালকে আপনারা যখনই গুন্ডা বাহিনী দেখবেন এরকম, আপনারা যে কোনো দলেরই হন না কেন, সম্মিলিতভাবে
ওদের চামড়াটা খুলে নেবেন কালকে। এটা আমার অনুরোধ রইল। ওরাও যাতে বোঝে যে ত্রিপুরার মানুষ আমরাও। ত্রিপুরাটা কিছু 1000-1200 গুন্ডা বাহিনী আর বিজেপির কিছু বর্বর কিছু নেতা নিজেদের বাপের সম্পত্তি ভেবে কবজা করে রেখেছে। আমরা যে 37 লক্ষ মানুষ যে আছি, আমাদেরও যে ক্ষমতা আছে, কালকে এটা আপনারা সবাই দেখিয়ে দিন। আপনারা সবাই এক একজন কালকে ভোটটা দিন সকাল সকাল, এবং আপনারা সবাই গণতন্ত্রের সৈনিক, এটা মনে রাখবেন। ভয় পাবেন না। ভয় এমন একটা জিনিস, এটা একটা ক্যান্সারের মতো একটা ভয় জিনিসটা। ভয় পেয়ে বাড়িতে বসে রইলেন, কিন্তু যারা মনে রাখবেন আপনাদের ভয় দেখাচ্ছে ওরা হচ্ছে সব থেকে বড় কাপুরুষ। সব থেকে বড় কাপুরুষ হচ্ছে ওরা। ওরা একা ঘোরাফেরার মুখ দেখানোর কোনো ওদের সেই ক্ষমতা নেই। তো ওরা হেলমেট পরে 50 জন একসাথে করে ওইসব। তো যাই হোক, 144 জারি আছে। আশা করা যাচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে 144 বিজেপির জন্য প্রয়োগ করা হবে। যাই হোক, কালকে আবারও আমি বলছি, যারা প্রশাসনে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, কালকের ইলেকশন কিন্তু হাই ভিজিবিলিটি। এটার মানে হলো সবাই দেখছে আপনাদের কাজকর্ম। কালকে প্রত্যেকটা বুথে বুথে মানুষ নিজেদের মোবাইল দিয়ে রেকর্ডিং আপনারা করবেন। যখনই দেখবেন কোনো বুথ ক্যাপচারিং কিছু, আমি কয়েকটা নাম্বার দিচ্ছি, আমাদের টুইনেরও একটা নাম্বার আছে, আমি বলে দিচ্ছি, ওইটাতে আপনারা পাঠিয়ে দেবেন। তারপরে আপনাদের কয়েকটা কথা বলছি। এটা হলো গিয়ে, আগামীকাল আপনারা দেখবেন সবাই যাতে আপনারা আগামীকাল ভোটটা দেন। এটা খুব ইম্পর্টেন্ট। আজকে সন্ধ্যা থেকেই আপনাদের মাসি পিসি মানে দিদিমা ঠাকুমা যারাই আছেন সবাইকে নিয়ে দলে বলে কালকে সকালে যান। এবার একটা নিয়ম আপনারা হয়তো শুনেছেন, পত্রিকাতেও এসছে, তবু আপনাদের বলে দেই। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে যদি দেখেন আপনার ভোট হয়ে গেছে কিন্তু আপনি দেননি ভোটটা, তাহলে আপনি আপনার পরিচয়টা দেবেন ভোটার আইডেন্টিটি কার্ড নিয়ে, ওখানে যে আছে পোলিং এজেন্ট এবং অফিসার। তখন আপনি ওই কেন্দ্রেই যেখানে ভোট দিতে গিয়েছিলেন কিন্তু আপনার নামে ভোট পড়ে গেছে, ওখানেই আপনি সাথে সাথে টেন্ডার ভোটের আবেদন জানাতে পারেন। এটা আবারও আমি বলছি, আপনি যদি আগামীকাল ভোট কেন্দ্রে গিয়ে দেখেন যে আপনার নামে ভোট পড়ে গেছে, সাথে সাথে কিন্তু আপনি পোলিং বুথে আপনি তখনই টেন্ডার ভোটের আবেদন করতে পারবেন, এবং তৎক্ষণাৎ আপনি ব্যালট পেপারে ভোট দিতে পারবেন। এটা কিন্তু ভারতীয় নির্বাচন কমিশন, এটা কিন্তু আইন, কিন্তু গাইডলাইন্স, এটা মনে রাখবেন বন্ধুরা। এছাড়া আগামীকাল আপনারা যখনই কোনো দেখবেন যে পোল রিগিং দেখবেন, ওটা আমি একটা দিয়েছি আমাদের টুইনের হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দিয়েছি। এটা হলো 9774192517, 9774192517। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনা কোথায় হয়েছে, কটার সময় হয়েছে, ভিডিও বা ছবি তুলে পাঠাবেন, এবং আপনাদের পরিচয় গোপন রাখা হবে। আমরা গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে। আমি কালকে রিকোয়েস্ট করব, আমার ভাই বোনেরা, আমার বন্ধুরা সবাই কালকে দেখবেন সকাল থেকে শক্তিশালী হয়ে কালকে আপনাদের ভোটটা দিন। ভোট দিতে বাধা দিলে, কেউ যদি আপনাদের ভোট দিতে গেলে বাধা দেয় বা কোনো ভয় দেখায় বা কোনো আঘাত করে, সাথে সাথে সবাই মিলে ওর চামড়া তুলে নেবেন। এটা কালকে আমাদের গণতন্ত্রে রক্ষা করার জন্য এটা আমাদের করতে হবে। মনে রাখবেন, যারা গণতন্ত্রের শত্রু তারা ক্রিমিনাল, দে আর ক্রিমিনালস। তো এই কিছু কথা আজকে আপনাদের মধ্যে বলার ছিল, যে আগামীকাল ত্রিপুরাতে সবাই যাতে ভোট দিতে পারে, এই 4টে বিধানসভা কেন্দ্রের যারাই আছেন, এটা কিন্তু কালকে আমাদের একটা বিশাল বড় অগ্নি পরীক্ষা।
ত্রিপুরার যে অপোজিশন পার্টিরা আছেন, আপনাদেরও সার্ভাইভেলের টেস্ট আগামী দিন। ত্রিপুরার যারা অপোজিশন পার্টি আছেন, কালকে আপনাদের লোক গলিতে গলিতে দিয়ে ভরিয়ে দেবেন, যাতে মানুষ যাতে নির্ভয়ে গিয়ে ভোটটা দিতে পারে, মানুষ যাতে ভয় না পায়। আর আজকে রাতে আমি পুলিশ প্রশাসন থেকে যা খবর পেয়েছি, বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো, হামলা করা, এগুলো আজকে হচ্ছে না। ওরা অনেক স্ট্রিক্ট মেজার্স নিয়েছে। কিন্তু প্রত্যেকটা অপোজিশন পার্টি, আপনাদেরও তো লোকবল আছে, লাঠিয়াল বাহিনী আছে, সবকিছুই আছে। আপনারা ধরে নিন এটা 2023-এর আগে সব থেকে বড় নির্বাচন। তাই এটার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়ুন, যাতে গণতন্ত্রটা রক্ষা করা যায়। দেখুন, ইলেকশনে কে জিতলো হারলো ওটা পরের ব্যাপার, কিন্তু কালকে একটা বুথেও যাতে বুথ রিগিং না হয়। এবং এই যে নামগুলো যে আমি প্রথমে বলেছি, বিজেপির লিডারগুলো, এরা যে জোগাড় যে করেছে দেখুন, বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, এরা বেশি টাকা পায় না। কিন্তু আমি যা শুনেছি, ভগৎ সিং আবাস থেকে আমাদের সাংবাদিক একজনের সাথে কথা বলেছে এরকম, যে ওদেরকে আজকে রাত্রে খাবারের টাকা দেওয়া হচ্ছে, মদের টাকা দেওয়া হচ্ছে, কালকে বুথ রিগিং এর জন্য ওদেরকে 1000 থেকে 1500 ওরকম টাকা দেওয়া হবে। ওরা বেশি টাকা পাচ্ছে না কিন্তু, যারা বুথ রিগিং করছে আগামী দিন। তো বিজেপি যেইভাবে টাকাটা ঢালছে বুথ রিগিং এর জন্য, এরা পুরো প্ল্যান করে ঢালছে। তো আমি আপনাদের এই টিপস গুলো দিলাম, এবং এই কথাগুলো বলার অর্থই হলো যে আপনারা যাতে আগামী দিন বিজেপির বুথ রিগিংটাকে যাতে বানচাল করে প্রমাণ করে দিতে পারেন যে ত্রিপুরাতে আমরা 37 লক্ষ মানুষের শক্তি সেই 1000-1200 গুন্ডাদের থেকে অনেক বেশি। এটা কিন্তু বন্ধুরা কালকে আমাদের প্রমাণ করতে হবে। দরকার হলে লাঠি নিয়ে নামতে হবে, যাই নিয়ে দরকার যন্ত্রপাতি নিয়ে কিন্তু নামতে হবে, যদি আমাদের উপরে যদি অগণতান্ত্রিকভাবে বর্বররা যদি অ্যাটাক করে। এটাই হতে হবে আজকে থেকে আপনাদের মানসিকতা। আজকে সন্ধ্যার পরে দেখবেন, আজকে রাত্রেবেলা দেখবেন অনেক ভাঙচুরের চেষ্টা করা হবে অপোজিশন বাড়িঘরে। অপোজিশন যারা লিডার আছেন, আপনারা নিজেদের সিকিউরিটি বা ওইটা দেখবেন, কারণ আজকে কিন্তু রাত্রটা বিজেপির বর্বর গুন্ডা বাহিনীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকে ওরা সিপিএম, কংগ্রেস, বিভিন্ন দলের ফ্ল্যাগ ফেস্টুন গুলো ছিঁড়বে। তারা পোলিং বুথে আজকে রাত্রেই ঢুকতে চেষ্টা করবে বিভিন্নভাবে দেখিয়ে। আজকে আমি একটা ভিডিও দেখলাম, এটা বোধহয় ভগৎ সিং আবাসে হবে, যে বিলোনিয়ার ক্রিমিনাল কালো মানিকের সাথে পুলিশ ভালোভাবেই কথা বলছে, ছেড়ে যেতে বলছে। কিন্তু কালকে থেকে বা আজকে রাত্রে থেকে আমি পুলিশ বন্ধুদের বলবো যে আপনারা কথা কম বলবেন, লাঠিটা বেশি চালাবেন। দ্যাট শুড বি অ্যাকশন আজকে থেকে। আমি আবারও ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশনকে, স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে, বিশেষ করে যারা নাকি খুবই স্ট্রং স্টেপ নিচ্ছেন, এবং ত্রিপুরার পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্সকে, যে দেখুন আমরা সবাই ভারতের নাগরিক, আমরা সবাই ভারত মাতার সন্তান। আমরা চাই না ভারতবর্ষে আমাদের গণতন্ত্র এইভাবে হত্যা করা হোক, একটা ইলেকশনের পর একটা ইলেকশন। কারা হত্যা করছে? কিছু কয়েক ডজন ক্রিমিনাল, যারা নাকি গাজার ক্ষেত চালায়, ড্রাগের ব্যবসা করে, 2 নাম্বারই করে। এদের হাতে আমরা ত্রিপুরা রাজ্যটা ছেড়ে দিতে পারি না, এটা আমাদের নৈতিক কর্তব্য। আগামী দিনের কালকের ইলেকশনটা আমি আবারও বলছি গতকালের পরে, যে 10,300 শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে টেট পাশের যারা নাকি ভাই বোনেরা, যারাই বিজেপি আমলে কিছুই পাননি 4 বছরে, সবার জন্য কিন্তু কালকে একটা আপনাদের অগ্নি পরীক্ষা। আপনারা সবাই কালকে রাস্তায় থাকবেন, নিজেদের ভোটটা দেবেন, এবং বৃদ্ধ মানুষ থেকে সবাই যাতে ভোটটা দিতে পারে এটা দেখবেন। কারণ মনে রাখবেন, বাইক বাহিনী গুন্ডা বাহিনী, বাইক বাহিনী, বিজেপির গুন্ডাগুলো সব মিলে 1000ও হবে না, আরো কম হবে। এদেরকে আপনারা যদি গলি গলিতে বিভিন্ন কেন্দ্রে গিয়ে যদি আপনারা দলে দলে রাস্তায় বেরিয়ে থাকেন, তাহলে মিউনিসিপাল পোলের মতো একজন বৃদ্ধ মহিলার
স্বামীকে, উনার বয়স বোধহয় 80 বছর, ভোট দিতে গিয়েছিলেন আগরতলাতে, বিজেপির গুন্ডা থাপ্পড় মেরে বৃদ্ধ মানুষকে ফেলে দিয়েছে ড্রেনে, ভোটটা দিতে দেয়নি। এই ঘটনাগুলো যাতে না হয়। দেখুন, কথা শেষ করার আগে কতগুলো কথা বলবো। বিজেপি এই প্রথমেই বলতে পারেন যে দুইজন চেনাশোনা ভদ্রলোকের ফেস খাড়া করেছেন ইলেকশনে, মানিক সাহা, অশোক সিনহা। কিন্তু ব্যাপারটা হলো, উনারা কি জানেন না কোন পার্টির হয়ে ওনারা দাঁড়িয়েছেন? বিজেপির যে এই যে সন্ত্রাস হচ্ছে দিনের পর দিন, মিডিয়া থেকে আক্রমণ, শয়ে শয়ে অপোজিশন সাপোর্টারদের বাড়িঘর জ্বালানো, এগুলো কি মানিক সাহা, অশোক সিনহা জানে না? আর আমি মানিক সাহাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে এত সৎলোক বলে বড়াই করেন, আপনি কি ধরনের মানুষ মশাই, যে একদিকে একটা কনস্টিটিউশনাল চিফ মিনিস্টার পোস্ট নিয়ে বসে আছেন, আবার একসাথে একটা পলিটিক্যাল পোস্ট, একটা পার্টির প্রেসিডেন্ট হয়ে বসে আছেন? এটা তো কনস্টিটিউশনাল দিক থেকেও ইলিগেল, ল এর দিক থেকেও ইলিগেল, ইটস টোটালি ইলিগেল। একটা চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার কখনো একটা পলিটিক্যাল পার্টির পোস্টে থাকতে পারে না। কারণ একটা মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কেউ হয়, সে যেই দল থেকেই হোক না কেন, তার প্রথম পরিচয় হলো রাজ্যের মুখ্যমন্ত্রী। সে কোনো দলের কোনো সভাপতি বা দলের সাথে কানেকশন ওর থাকতে পারে, কিন্তু অফিসিয়ালি কোনো পোস্ট সে বিয়ার করতে পারে না। তো মানিক সাহা, অশোক সিনহার প্রবলেমটা হলো, ওদেরকে দেখতে মনে হয় ভদ্রলোক, ইন্টেলেকচুয়ালও মনে হয়, কিন্তু মাইন্ড কিন্তু হাইলি করাপ্টেড মাইন্ড। করাপ্টেড মাইন্ড না হলে দেখুন অশোক সিনহা কাদের নিয়ে ক্যাম্পেইন করলো, সেই বিপ্লব দেব, তারপরে সেই চোখটেরা গুন্ডা, কি জানি নামটা, আরে যুব মোর্চার কি জানিও, নবাদুল। তারপর হচ্ছে গিয়ে এবার মানিক সাহা, দেখুন কাকে নিয়ে ক্যাম্পেইন করছে মানিক সাহা। পাশে হচ্ছে সেই রাজবাড়ি দিঘির মাছ চোর ভিকি, এই সব চোর বাটপার নিয়ে মানিক সাহা, অশোক সিনহা ক্যাম্পেইনগুলো করলো। তো বলুন তো, কোনো ভদ্রলোক কি এরকম ক্রিমিনালদের নিয়ে ঘুরতে পারে? এটা তো ভাবাই যায় না। তো এই জন্য বিজেপিতে কোনো ভদ্রলোকের কোনো জায়গা নেই। তো এই জন্য ওরা হাজারের উপরে গুন্ডা পান্ডা ক্রিমিনাল আগরতলাতে আনছে, আনার চেষ্টা করছে, যাতে কালকের ইলেকশনে মাস রিগিং করে জিতে যায়। কিন্তু বন্ধুরা, আমরা এটা কালকে হতে দেব না। পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ, কারণ আমরা অনেকগুলো ইনফরমেশন পাচ্ছি পুলিশ বা প্রশাসন থেকে পাচ্ছি, যে কোন দিকে গুন্ডা আসছে, কোন দিকে রিগিং এর হচ্ছে। আমরা মিডিয়াতে এক্সপোজ করব। কালকে পুরো দিন আমাদের মিডিয়া অ্যাক্টিভ থাকবে, সকাল থেকে রাত্র অবধি, এবং ভোট যতক্ষণ না শেষ হয়, রিগিং যেখানেই হচ্ছে আপনারা রিগিং এর খবর আমাদের পাঠিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, কালকে যে কোনো পার্টিতে আপনারা থাকুন না কেন, অপোজিশন পার্টির কথাই বলছি, কালকে কিন্তু আপনাদের লক্ষ্য হবে সবাই যাতে ভোটটা দিতে পারে, এটা হবে লক্ষ্য। আগামী দিন গণতন্ত্রেরই যাতে জয় হয়, সেটাই আমার আবেদন থাকবে। এবং আপনারা সবাই কেউ নিজেদের ক্ষুদ্র ভাববেন না, আপনারা সবাই খুব শক্তিশালী, আপনারা সবাই ভারতবর্ষের নাগরিক। আপনারা নির্ভয়ে দলবল বেঁধে পোলিং বুথে যান, গিয়ে সেরে ভোটটা দিন এবং অন্যদেরও ভোটটা দিতে সাহায্য করুন। তো কালকে আমাদের খুবই ইম্পর্টেন্ট দিন গণতন্ত্রের। আমরা সবাই মিলে চলুন, গণতন্ত্রের যাতে জয় হয় সেটাই আমরা সুনিশ্চিত করি বন্ধুরা। তো বন্ধুরা, ভালো থাকবেন, শক্ত থাকবেন, আর আগামী দিন যাতে গণতন্ত্রের জয় হয় এটাই সুনিশ্চিত করবেন। আমি আবার লাইভে আসবো কিছুদিনের মধ্যে। ভালো থাকবেন আপনারা। জয় হিন্দ।